কেন এক দেবতাকে ১৯ বছর ধরে গাছের সাথে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছিল? কি এমন অপরাধ করেছিলেন তিনি যে স্বয়ং মহাকালও রুষ্ট হয়েছিলেন? এটা কি শুধু শাস্তি ছিল, নাকি ছিল কর্মফলের এক গভীর শিক্ষা যা আজও মানুষের ভাগ্য নির্ধারণ করে? কথার শুরু সূর্যদেবের দরবার থেকে। সূর্যদেব তার পুত্রদের তপস্যা, শক্তি ও যোগ্যতা অনুযায়ী আলাদা আলাদা লোকের দায়িত্ব দেন। কাউকে আলো, কাউকে তেজ, আবার কাউকে শাসনের অধিকার প্রদান করা হয়। কিন্তু শনিদেব এই বন্টন মেনে নিতে পারেননি। অপরিসীম শক্তি ও কঠোর তপস্যার কারণে তার মধ্যে অহংকার জন্ম নিয়েছিল। নিজের লোক নিয়ে সন্তুষ্ট না থেকে তিনি তার তীব্র দৃষ্টির প্রভাব অন্য লোকগুলোতেও বিস্তার করতে শুরু করেন। যেখানে যেখানে শনি দৃষ্টি পড়তে লাগল, সেখানে সুখ নষ্ট হতে লাগল। সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে গেল। সর্বত্র ভয় ও অরাজকতা ছড়িয়ে পড়ল। এই দৃশ্য দেখে সূর্যদেব অত্যন্ত ব্যথিত হলেন এবং শেষ পর্যন্ত মহাদেবের শরণাপন্ন হলেন। মহাদেব প্রথমে তার গণদের শনিদেবকে বোঝাতে পাঠান, কিন্তু শনির প্রখর তেজের সামনে কেউই টিকতে পারল না। তখন স্বয়ং মহাকাল যুদ্ধক্ষেত্রে আবির্ভূত হলেন। অহংকারে অন্ধ শনিদেব শিবের দিকেও তার মারাত্মক দৃষ্টি নিক্ষেপ করলেন। সেই মুহূর্তেই শিবের তৃতীয় নয়ন খুলে গেল এবং এক পলকে শনিদেবের অহংকার ভস্ম হয়ে গেল। তবুও মহাদেব তাকে বধ করলেন না। তিনি বললেন, এখন বিনাশ নয়, বোধ হবে। এরপর তিনি শনিদেবকে একটি পিপল গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে দিলেন পুরো ১৯ বছরের জন্য। সেই অবস্থাতেই শনিদেব কঠোর তপস্যা করলেন, নিজের কর্ম নিয়ে গভীর মনন করলেন এবং শিব ভক্তিতে নিমগ্ন হলেন। ১৯ বছর পর মহাদেব তাকে মুক্ত করে বললেন, আজ থেকে তুমি দণ্ড দেবে না, শুধু কর্মফল ফিরিয়ে দেবে। সেই থেকেই শনিদেব কর্মের বিচারক হিসেবে পরিচিত। তিনি কাউকে শাস্তি দেন না, মানুষ যা বপন করে কেবল তাই ফেরত পান। এই কারণেই শনি দোষ থেকে মুক্তি পেতে আজও শিবের আরাধনা করা হয়, কারণ যেখানে মহাদেবের কৃপা থাকে সেখানে কর্মের ভারও হালকা হয়ে যায়। আপনি যদি মহাদেবকে ভালোবাসেন তবে শ্রদ্ধা ভরে লিখুন, ওম নমঃ শিবায়।